ওসমান হাদির মৃত্যুতে ফের অশান্ত বাংলাদেশ। বেনাপোলে বিক্ষোভ, পেট্রাপোলে বিএসএফ এর তৎপরতা। এই ঘটনায় আশঙ্কায় ব্যবসায়ীরা। ফের অশান্ত বাংলাদেশ। আততায়ীর গুলিতে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। এই ঘটনার দোষীরা ভারতে পালিয়েছে বলে অভিযোগ। কেউ কেউ আবার সরাসরি অভিযোগ তুলে এই ঘটনার পিছনে ভারতের হাত রয়েছে বলেও দাবি করছে বাংলাদেশে। এমন এক পরিস্থিতিতে শুক্রবার বাংলাদেশের বেনাপোল বন্দরে বিক্ষোভ করে এক শ্রেণীর মানুষ। এবং এইখান থেকেই বেনাপোল দিয়ে যাতায়াতকারী যারা রয়েছেন বা সেখানে যারা থাকেন সেই সমস্ত মানুষ তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। এক যাত্রী দশরথ কুণ্ডু তিনি এ বিষয়ে কি বলছেন একবার শোনাবো তার আতঙ্কের কথাটা। পরিস্থিতি বলতে আমরা যে বাসটা এসেছি সেখানে আমাদের কোনো একটা অসুবিধা হয় না, তবে বনগাঁর আপনার বেনাপোল ওই সাইডটা একটু মানে গ্যাঞ্জাম একটু সৃষ্টি হয়েছে। যে মিটিং করেছে, মারা গেছে আব্দুল হাদি। ছাত্র নেতা ছিল। আমি ঢাকা থেকে এসেছি। এখন কি বাংলাদেশের মিছিল মিটিং সব চলছে আবার? হ্যাঁ, টুকটাক এই যে আজকে সকাল থেকে কালকের থেকে মানে খুব চলছে। কিভাবে মারা গেছে জানেন? ওটা শুনলাম ওকে কে নাকি কোন দুর্বৃত্ত একটা লোক গুলি করেছে। এরা ভারত থেকে এসে বিক্ষোভ দেখাচ্ছে, বলছে এর পিছনে ভারত আছে এরকম। হ্যাঁ, ওরা বলছে যে ভারত আছে, কিন্তু এখন এই আপনার ওটা তো আমি বলতে পারবো না কি আছে না আছে। মানে এটা তো আমরা তো এটা মন্তব্য আমাদের যেটা ভারত করার করবোই। কোথায় যাবেন আপনি? আমি কলকাতায়, কলকাতা যাত্রী বাড়ি। বাংলাদেশে কোথায়? ঢাকা দোহার। কবে এসছে? আজকে ওপারের এই আন্দোলনকে কেন্দ্র করে পেট্রাপোল স্থল সীমান্ত বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাও তুঙ্গে। বিএসএফ এর গতিবিধি অন্য দিনের তুলনায় শনিবার অনেকটাই বেড়েছে। এদিন পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ঢাকা, মিরপুর সহ একাধিক বাংলাদেশি, মানে ওই এলাকার বাংলাদেশি। সেসব যাত্রীদের অনেকের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল। ওপার থেকে আসা মানে বাংলাদেশ থেকে আসা যাত্রীরা তারা কতটা আতঙ্কে রয়েছেন এক এক করে শোনাবো সেই সমস্ত যাত্রীদের বক্তব্য। শুনুন। নতুন করে কি আবার বাংলাদেশে আন্দোলন শুরু হতে যাচ্ছে? বুঝতে পারছি না, আসলে আনপ্রেডিক্টেবল সবকিছুই, মানে এক এক দিন পরিস্থিতি এক এক রকম। এটা আর কি মানে বোঝা যাচ্ছে ভারতকে না। দায়ী করছে আবার দেখছি আন্দোলন। আছে এরকম সবকিছুরই তো ভালো খারাপ পক্ষ বিপক্ষ থাকে। গাড়ি ছাড়ার কথা 11টা বাজে, ওই গাড়ি ছাড়ছে 6টা বাজে। আন্দোলন কি চোখে পড়লো? না, তো এতক্ষণে আমি কাউন্টার চলে গেছিলাম। ওখানে তো শুনলাম এক ছাত্র নেতা মারা গেছে। হ্যাঁ, ভারতকে দুষছে আবার বলছে। হ্যাঁ, নতুন করে কি ওইটা আমি নিউজ পাইনি। করে অসুবিধা হচ্ছে বাংলাদেশ? না 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 না, এমন কিছু না। এরকম আরো বেশ কিছু যাত্রী যারা এই আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এবং বাংলাদেশ থেকে এসেছেন। এরকমই নাজির হোসেন নামে এক যাত্রী, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। মারা গেছে তো ওইটা হইলো একজন ওই এমপিতে দাঁড়াইছিল। হ্যাঁ, ভারতকে দুষছে কেন? ভারত এটি বেকার, অনার্থক। ভারত কি করবো? কালকে কি অশান্ত হয়েছে নতুন করে বাংলাদেশে? না, এখন আর শান্ত নাই, এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে দেখলাম পেট্রাপোলে এসে বিক্ষোভ বিজ্ঞাপ দিচ্ছে না, এরপরে পুলিশের বাড়িতে সব ঠান্ডা হয়ে গেছে। পুলিশ বাড়ি দিয়েছে। ইচ্ছা মতন দিচ্ছি। কোথা থেকে আসছে পেট্রা? আমি ঢাকার থেকে আসছি। কোথায় যাবে? আমি কলিকাতা যাব। আরো এক যাত্রী তিনি কি বলছেন, যিনি এই পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে এসে, শোনাবো তার বক্তব্য। সমস্যা নেই, শান্ত হয়ে যাবে। কালকে কি না, কালকে কোনো সমস্যা হবে, আমরা তো খবর শুনিনি, আমরা ঠিক যাবে, সমস্যা ঠিক যাবে। ও আস্তে আস্তে ওই দেশের না এই দেশের? আস্তে স্বাভাবিক। প্রত্যেকেই জানাচ্ছেন বৃহস্পতিবার বাংলাদেশে বিক্ষোভ আন্দোলন অনেকটাই হয়েছে। সেই তুলনায় শুক্রবার আন্দোলন বা উত্তেজনা কম, যদিও ভারতের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের ঢাকা থেকে আসা এক ভারতীয় যাত্রীর কথায় ওই দেশে যা হয় ওরা ভারতকে দোষারোপ করে। সুব্রত দাস নামে সেই যাত্রী তিনি কি বলছেন একবার শুনুন। আমি তো ইন্ডিয়ান, ওখানে দেখলাম দিল্লি না ঢাকা এই নিয়ে প্রোটেস্ট করছে, ইএম যুবরা সব প্রোটেস্ট করছে, একদম 0 পয়েন্টের কাছাকাছি চলে এসছে। আচ্ছা, মানে ও কি মারা গেছে? ছাত্রনেতা মারা গেছে দেখলাম নিউজে। সব জায়গায় কি আন্দোলন করছে ওরা?
মোটামুটি কিছু কিছু জায়গায় আন্দোলন হচ্ছে। কোথায় গেছিলেন বাংলাদেশে? আমি গেছিলাম যশোর। ফিরে আসলেন? হ্যাঁ, ফিরে এলাম। কোথায় থাকেন ভারতে? আমি তো মধ্যমগ্রাম থাকি। কি নাম আপনার? সুব্রত দাস। আমার তো মনে হলো গুছিয়ে বলো তো। এই যে বাংলাদেশের এই দোষ দেয় না যে কোনো কিছুতে, ইন্ডিয়াকে পছন্দ করে না, কিছু মৌলবাদী নেতারা আছে তারা উস্কে দিচ্ছে, এই জিনিসটা তো হচ্ছে। পেট্রাপোলের আটালি বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক ঘোষ বলেন, শুনেছি ওরা ওই দেশের বেনাপোলে বিক্ষোভ করেছে, এ কারণে আমাদের দেশে বিএসএফ একটু তৎপরতাও দেখাচ্ছে বা বিএসএফ এর তৎপরতা বেড়েছে। পেট্রাপোল দিয়ে ব্যবসার অবস্থা গত 17-18 মাস ধরে খারাপ, তার উপরে ফের এমন পরিস্থিতি হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, ফলে না খাওয়ার পরিস্থিতি তৈরি হবে, কারণ আমরা ভারত বাংলাদেশ ব্যবসার উপরে নির্ভর করে ব্যবসা করি। ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক ঘোষ কি বলছেন শুনুন। আমরাও এখানে বুঝে শুনছি এতে যা বাংলাদেশ আমার ইন্ডিয়ান এম্বাসির উপরে অ্যাটাক হয়েছে, ইট পাটকেল মেরেছে, এর জন্য আমাদের ব্যবসাদারদের প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে। আমরা তো এমনি মরতেছি, আরো বেশি শুনছি যে বেনাপোলে মাইক বেঁধে ও আন্দোলন হচ্ছে, কিন্তু এগুলো তো রাজনৈতিক হিসাবে চলবে। আমাদের যত বাংলাদেশ গন্ডগোল হবে তত আমাদের ব্যবসাদারদের ক্ষতি। আমরা চাই না দ্রুত দুই সরকার বসে দ্রুত সমাধান করুক, আমরা নাহলে ব্যবসাদাররা না খেয়ে আমাদের এমনি আজকে 17-18 মাস ধরে মানে অনাহারে আছি, আর ওই অবস্থা চলতে থাকলে আরো বেশি খারাপ হবে। হ্যাঁ, বিএসএফের তৎপরতা বেড়েছে, হয়তো গন্ডগোল একটা বাংলাদেশে দুরবস্থা চলছে, যেহেতু ভারত তো একটা আশ্রয় দিয়েছে, জন্যই হয়তো। দেখুন, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে বাংলাদেশে যদি কোনো উত্তেজনা তৈরি হয় তার আঁচ আমাদের দেশ মানে ভারতবর্ষে যেহেতু প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশে এর একটা আঁচ আসবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ যেই রাজ্য বাংলাদেশের এত কাছাকাছি, তো সেই পশ্চিমবঙ্গেও এর আঁচ স্বাভাবিকভাবে আসবে। কিন্তু একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে বাংলাদেশ থেকে আগত যাত্রীরা তারা কিন্তু কেউই এই যে ভারতের বিরুদ্ধে দোষ চাপানো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির জন্য, ওসমান হাদির মৃত্যুর জন্য, সেই নিয়ে তারা কিন্তু মুখ খুলতে চাইলেন না বা তারা কিছু বললেন না। বলবেন বা কি করে? দেখুন, কেউ হয়তো মেডিকেল ভিসা এসেছেন চিকিৎসা করাতে কলকাতার কোনো বেসরকারি হাসপাতালে, কেউ হয়তো এসেছেন পড়াশোনার জন্য, স্টুডেন্ট ভিসা নিয়ে তারা অলরেডি যে ভিসাগুলো এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়ে রয়েছে তারা তো আসতে পারবেন, নতুন করে আর ভিসা দেওয়া হবে না কারণ ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যাদের অলরেডি অ্যাপ্রুভড ছিল আগে তারা তো আসতে পারবেন, এবং তারা যখন আসছেন, তারা যখন নির্দিষ্ট কাজে আসছেন কলকাতায় বা ভারতের বিভিন্ন জায়গায়, তাহলে তারা কিভাবে বলেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই কথা তারা কিভাবে বলেন, যে কথাটা এই হাসনাত আবদুল্লাহরা বলছেন? এটাও দেখবার মতন বিষয় যে এই সমস্ত যাত্রীরাই তারা যখন আবার বাংলাদেশে ফিরে যাবেন তাদের মতামত কি হবে, তারা কি ভারত বিরোধী স্লোগান সেখানে গিয়ে দেবেন? এটা নজর কাড়ার মতন বিষয় হবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।